হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল রাজশাহী থেকে বলছি। আজকে আমাদের রাজশাহী ভ্রমণের শেষ দিন। আজকের দিনটা ছিল শনিবার আর একটা সরকারি বন্ধ পড়েছিল। সকাল 10টা থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল বরেন্দ্র জাদুঘর। সরকারি যেহেতু বন্ধ পড়েছে তাই মিউজিয়াম বন্ধ থাকবে এটা জানতাম। তারপরেও সামনে থেকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। অনেকদিনের ইচ্ছা মিউজিয়ামে যাব, তাই সামনে থেকে একটু দেখে গিয়েছি। বরেন্দ্র মিউজিয়ামটি রাজশাহী শহরে স্থাপিত প্রথম বাংলাদেশের মিউজিয়াম। এই প্রত্ন সংগ্রহশালাটি 1910 সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়। জাদুঘরটির প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড কারমাইকেল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই জাদুঘরটি পরিচালিত হচ্ছে। আমরা এখন বর্তমানে আছি রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে। এটা শাহ মখদুদ রূপস রাদিয়াল্লাহু ঈদগাহ মাঠ নামে পরিচিত। ভারত বিভক্তির পর থেকেই এখানে ঈদের নামাজ আদায় করা হয়। ভারত বিভাগের পরপরই হযরত শাহ মখদুদ রাদিয়াল্লাহুর এই এস্টেটের জায়গায় প্রতিষ্ঠিত ঈদগাহ মাঠটি রাজশাহী মানুষের কাছে একটি পবিত্র ভূমিতে পরিণত হয়েছে। দিন যত যাচ্ছে এই ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ততই বাড়ছে। এখন আমরা চলে এসেছি রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায়। লালন শাহ মুক্ত মঞ্চ পার হয়ে লালন শাহ পার্কের পাশে যে রাস্তাটি চলে গেছে সেখান দিয়ে। এখানে শহরের এক প্রান্তে বিশাল পদ্মা নদী আর সেই সাথে নদীর এক সাইডে রয়েছে বিস্তীর্ণ বালুচর। বিকেল হলে এখানে ভিড় করে অসংখ্য মানুষ। এক কাপ কফি কিংবা জুসের সঙ্গে উপভোগ করেন পদ্মার সৌন্দর্য। আর এই পদ্মার পাড়ে বেড়াতে আসা মানুষজনের জন্য উন্মুক্ত হয়েছে রেস্টুরেন্ট নোঙ্গর। জায়গাটা অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং সেই সাথে অনেক হাইপ ছিল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাওয়ার, তো আজকে চলে এসেছিলাম। নোঙ্গর রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নিজ এলাকা রাজশাহীতে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন তিনি। রেস্টুরেন্টের ভিতরে রয়েছে রুফটপ রেস্টুরেন্ট, যেটা রাত্রেবেলা খুব সুন্দর দেখা যায়। আর সেই সাথে একটা প্লেগ্রাউন্ড রয়েছে, ওপেন স্পেস, যেখানে বিভিন্ন ধরনের পার্ক টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য। বিভিন্ন রাইডসের ব্যবস্থা রয়েছে। আমরা যে টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমে কারেন্ট ছিল না। আর সেই সাথে ওদের মাঠের যে এক্সটেন্ডেড অংশটা রয়েছে সেটা রেনোভেশনের কাজ চলছিল। মেবি সামনে আরো কোনো কিছু করবে সেরকম পরিকল্পনা আছে। তাই ওই সাইডটাতে কাজ চলার কারণে যেতে পারিনি। এখন আমি ওদের রুফটপ রেস্টুরেন্টটাতে রয়েছি। এখান থেকে পদ্মার রিভিউ খুব সুন্দর করে দেখা যায়। জায়গাটা যেহেতু পদ্মার পাড়ে অবস্থিত তাই রাত্রেবেলাও সুন্দর একটা বাতাস আসে এবং সেই সাথে এত সুন্দর ভাইবে বসেছে কফি খাওয়ার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারলাম না। আমাদের হাতে খুব অল্প সময় ছিল, কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছিলাম। এখন ঘড়িতে বিকাল 5:30 বাজে। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে একটু রুমে রেস্ট নিয়ে তারপরে আবার বের হয়ে পড়ছি। বাহিরে বের হয়ে প্ল্যান্টের পুরোটা রাস্তা জুড়ে বিদ্যুতের খুঁটিগুলোর উপরে একদম তার বৃষ্টি বরাবর পড়ছে। অনেকগুলো পাখি সব আল্লাহ, বসে অনেক আছে। পাখি আর এখানে। গ্রিডের ভিতরেও সাব স্টেশনের ভিতরে অনেকগুলো পাখি। রাতে তো ওইভাবে শুইনি আমরা, ঘুমায় টাইম পাই না। সিল্ক সিটি হিসাবে খ্যাত রাজশাহী শহর। আর রাজশাহীতে চলে এসেছি যেহেতু অবশ্যই আজকের ডেস্টিনেশন হবে সফুরা সিল্কস লিমিটেড। সফুরা সিল্ক শোরুম বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের একটি অন্যতম গন্তব্যস্থল। রাজশাহীতে অন্যান্য রেশম মিলের মধ্যে অন্যতম হচ্ছে সফুরা রেশম মিল, যা রাজশাহীর উপশহরে অবস্থিত। রাজশাহী শহর তার রেশম শিল্পের জন্য বিখ্যাত। উৎকৃষ্ট মানের রেশম এবং সস্তা হওয়ায় রাজশাহী নগরী সবার কাছে সিল্ক সিটি নামে পরিচিত। আমরা যখন সফুরা শোরুমে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার প্রথমবারের মতো এই কারখানাটাতে আসা, আর মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর ইন্টেরিয়র করা। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমাদের রেশম পোকা থেকে যে সুতা উৎপাদনের যে প্রসেসটা সেটা আসলে দেখা হয়নি। আমি চেয়েছিলাম যে কারখানায় যেয়ে সেই জিনিসটা দেখব। রেশম পোকা মূলত তুঁত গাছের পাতা খেয়ে বড় হতে থাকে। পরবর্তীতে রেশম পোকা থেকে প্রসেসের মাধ্যমে রেশম সুতা কালেক্ট করা হয়।
আমরা এখন সোপুরার গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এটা মূলত 3টা ফ্লোর নিয়ে অবস্থিত। এখানে পাওয়া যাচ্ছে অনন্য মানের তাঁত, জামদানি, বেনারসি, কাঞ্জিভরম সহ বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি, যা সিল্কপ্রেমীর ক্রেতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। প্রত্যেকটি শাড়ির নকশা এবং বুননে রয়েছে বাংলাদেশের শিল্প ও ঐতিহ্যের ছোঁয়া। সোপুরা সিল্কস লিমিটেড 1979 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটা নতুন করে আবার ইন্টেরিয়র করা হয়েছে। 3টা ফ্লোরের মাঝখানে সেকেন্ড ফ্লোরে রয়েছে শাড়ি এবং মেয়েদের আইটেম, আর নিচতলায় রয়েছে বেবি আইটেম। মোটামুটি একটা সুপার শপের মতো করে এটা সাজানো হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।